আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই বলেছিলেন এই বাক কনভার্টারটা নাকি বুস্ট করতে পারে না, তাদের জন্যই আজকের ভিডিও। আজকে দেখানো হবে এই বাক কনভার্টারে আমরা কত এম্পিয়ার, কত ভোল্ট এবং কত এম্পিয়ার ইনপুট দিলে আউটপুট এম্পিয়ার কীরকমভাবে বুস্ট করে এবং কিভাবে ব্যাটারিটা চার্জ হয় কত এম্পিয়ারে। তো ইনপুট থেকে কত এম্পিয়ার নেয়, আউটপুটে কত এম্পিয়ার সাপ্লাই দেয় এবং প্যানেল ভোল্টেজ কীরকম ড্রপ করে আজকের এই ভিডিওতে সব কিছু দেখানো হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্যানেল থেকে যে দুইটা কেবল এসেছে পজিটিভ এবং নেগেটিভ সেই দুইটাকে বাক কনভার্টারের এই পাশে হলো পজিটিভ, এটা হলো পজিটিভের সংযোগ দিব, এটা হলো নেগেটিভ, এটা নেগেটিভের সংযোগ দিব। তো পজিটিভ এবং নেগেটিভ সংযোগ দেওয়া হয়ে গেছে। একটি গ্রিন কালার এলইডি জ্বলতেছে, যখন আমাদের ব্যাটারি চার্জ হবে তখন এটা লাল কালার হয়ে যাবে। তো মাঝখানের এটা হলো ব্যাটারি নেগেটিভ। আমার এই দুইটা তার হলো ব্যাটারির, এটা হলো ব্যাটারির পজিটিভ, এটা হলো ব্যাটারি নেগেটিভ। এই দুইটার মাধ্যমে ব্যাটারি চার্জ করি। তো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ আমি সংযোগ করে দিচ্ছি। দেখেন সংযোগ করার সাথে সাথে কিন্তু আমাদের এটা রেড কালার হয়ে গেছে। তো আমি স্ক্রুটাকে ভালোভাবে টাইট দিয়ে নিই। আমাদের এখানে কিন্তু রেড কালার ইন্ডিকেটরটি জ্বলতেছে এবং ব্যাটারিটার চার্জ আস্তে আস্তে বাড়তেছে। আমার ছিল 12.7, এখন হয়েছে 13 ভোল্টে উঠে গেছে, 3 ভোল্ট বেড়ে গেছে সংযোগটা দেওয়ার সাথে সাথে। তো এটা ইনপুট থেকে কত এম্পিয়ার এবং আউটপুট থেকে কত এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে সেটা দেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এখানে আমি একটি মিটার সংযোগ করেছি প্যানেল ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখানোর জন্য। তো আমি মিটারটিকে ভোল্ট মোডে সিলেক্ট করেছি। এই মুহূর্তে আমাদের প্যানেল ভোল্টেজ আসতেছে 21 ভোল্ট, 20 ভোল্ট এরকম আসতেছে ব্যাটারি লোড অবস্থায়। আমরা যদি ব্যাটারি এই কেবলটা খুলে দেই তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটা আরও বেড়ে যাবে। আমরা প্যানেলের একটা তার এখন খুলে দেব, খুলে দিয়ে আমাদের ইনপুট এম্পিয়ারটা চেক করব। এটার আমাদের কাজের প্রয়োজন নেই। আমরা প্যানেল ভোল্টেজটা আপনাদেরকে যদি দেখাই, প্যানেল থেকে আমাদের কত ভোল্ট আসে। প্যানেল থেকে আমাদের আসতেছে 23.9 ভোল্ট। প্যানেল থেকে আমরা পাচ্ছি 23.9 ভোল্ট। এখন প্যানেল থেকে কত এম্পিয়ার নিচ্ছে সেটা দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই মিটারটাকে, এই লাল প্রোবটিকে এই ম্যাক্সিমাম 10 এম্পিয়ারের এই ঘরে সিলেক্ট করতে হবে এবং এই মিটারের প্রোবটিকে 10 এম্পিয়ারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের এই মিটারের দুইটি প্রোব নিয়ে যেতে হবে প্যানেলের ইনপুটে। তো এই দুইটা প্রোব, একটা প্রোব আমরা বাক কনভার্টারে ইনপুটে সংযুক্ত করে দেব। তো এই স্ক্রুটাকে একটু লুজ দিতে হবে, লুজ দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের এই মিটারের লাল প্রোবটিকে, পজিটিভ প্রোবটি এখানে দিয়ে দিয়েছি। এখন নেগেটিভ প্রোবটিকে আমরা এখানে সংযোগ দিলাম। দেখেন আমাদের প্যানেল থেকে আসতেছে 4.5 এম্পিয়ার। 4.5 এম্পিয়ার প্যানেল থেকে আমরা সাপ্লাই পাচ্ছি। আউটপুটে কত এম্পিয়ার দেয় সেটা দেখার জন্য এটা আমরা এখন খুলে ফেলব। ভিডিওটি আমার অনেকের কমেন্টের উপর নির্ভর করে করা। অনেকে বলতেছিল এই মডিউলটি নাকি বুস্ট করতে পারে না। তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। যারা বলতেছিলেন যে এই প্যানেল থেকে এই মডিউল বুস্ট করতে পারে না, তাদের জন্যই ভিডিওটি আজকে আমার করা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের ইনপুট আমরা সংযোগ করে দিয়েছি। দেখেন প্যানেলের ইনপুটে সংযোগ করে দিয়েছি পজিটিভ নেগেটিভ। এখন আমরা ব্যাটারি আউটপুটের এম্পিয়ারটা চেক করব। ব্যাটারির ইনপুটে আমরা পেয়েছিলাম 4.5 এম্পিয়ার। দেখি আমরা আউটপুট থেকে কত পাই। আউটপুটের জন্য আউটপুটের লাল প্রোবটিকে, পজিটিভ প্রোবটিকে খুলে ফেললাম। খুলে ফেলার পর আমাদের আগের মতোই এই মিটারের পজিটিভ প্রোবটিকে এখানে দিয়ে দিতে হবে। তো স্ক্রুটা একটু লুজ দিতে হবে।
লুজ দিয়ে এটাকে আমি সরাসরি এটার কানেক্টরের ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এই লাল প্রোবের সাথে আমাদের মিটারের নেগেটিভ প্রোবটিকে ধরলাম। দেখেন আউটপুটে আমাদের 6.7 এম্পিয়ার আউটপুট দিচ্ছে। আমরা ইনপুট থেকে নিয়েছে 4.5 এম্পিয়ার। ইনপুট থেকে নিয়েছে 4.5 এম্পিয়ার, আউটপুটে দিচ্ছে 6.453 এরকম এম্পিয়ার আউটপুট দিচ্ছে। তাহলে আমরা কয় এম্পিয়ার বুস্ট পাচ্ছি এখান থেকে? 4.5, মানে 2 এম্পিয়ার বুস্ট করতেছে আমাদের এই মডিউল। এই মডিউল থেকে আমরা 2 এম্পিয়ার বুস্ট পাচ্ছি। শুধু একটা 350 টাকার মডিউল থেকে 12 ভোল্টের যে প্যানেলগুলো আছে এই প্যানেল থেকে কখনো পিডব্লিউএম কন্ট্রোলার এরকম বেটার আউটপুট দিতে পারবে না। তো এই মডিউলটা দিয়ে আমি সন্তুষ্ট। তো 4.5 এম্পিয়ার সেই ইনপুট থেকে নিচ্ছে, নেওয়ার পর আউটপুটে 6 এম্পিয়ার আউটপুট দিচ্ছে। আমি যদি আবার দেখাই, দেখেন আস্তে আস্তে এম্পিয়ারটা বাড়তেছে 6.5 এম্পিয়ারটা আস্তে আস্তে বাড়তেছে কমতেছে। এটা রোদের উপর নির্ভর করে। ইনপুটে যদি কিছুটা ড্রপ হয়, আউটপুটে কিছুটা ড্রপ হয়। এই দুইটা হলো ব্যাটারি সংযোগ। ব্যাটারি একটা সংযোগ এখানে গেছে, আরেকটা সংযোগ এই মিটারের কালো প্রোব দিয়ে ঘুরে এসে পজিটিভ প্রোবে এখানে সংযুক্ত হয়েছে, মানে যাতে আমাদের মিটারে এম্পিয়ারটা শো করে। তো আমরা এখান থেকে 2 এম্পিয়ার বুস্ট পাচ্ছি। দেখেন ইনপুট থেকে আমাদের কত এম্পিয়ার নেয়, আউটপুট থেকে কত এম্পিয়ার দেয়। আমাদের ইনপুটে মিটারটি প্রোবটি দিয়ে দিয়েছি এবং লাল প্রোবটিকে পজিটিভের সাথে সংযোগ করে দিলাম। 4.5 এম্পিয়ার আমাদের ইনপুট থেকে নিচ্ছে, আউটপুটে আমরা কত পেয়েছিলাম? 6.5 এম্পিয়ার। 2 এম্পিয়ার সে এই মডিউল বুস্ট করে আমাদের ব্যাটারিটাকে চার্জ করতেছে। এই মডিউলটি থেকে সর্বোচ্চ আমি 7 এম্পিয়ার পেয়েছিলাম আউটপুট। 4.5 এম্পিয়ারে আউটপুট দিয়েছে 7 এম্পিয়ার। মানে ইনপুটে যদি এম্পিয়ারটা বা ভোল্ট কিছুটা বাড়ানো যায় তাহলে সে আরও বেটার আউটপুট দেবে। তো ইনপুটে আমরা এখানে সর্বোচ্চ 40 থেকে 35 থেকে 40 ভোল্ট ইনপুট দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ইনপুট ভোল্ট ছিল এখানে 23 ভোল্ট পেয়েছিলাম। তো ইনপুটে যদি আমরা ভোল্টেজটা আরও বাড়াতে পারি, আশা করি এটা থেকে 9 এম্পিয়ার আউটপুট পাওয়া যাবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।